তো আজকের জিনিসটা তোমরা যদি শিখে রাখতে পারো সারা জীবনের জন্য আজকে কাজে লাগবে। এই অঙ্কগুলো বা এই জিনিসটা যদি তোমার সঠিক ধারণা থাকে, মনে করো তোমার দাদার বয়স, তোমার ভাইয়ের বয়স, তোমার বোনের বয়স, ঠিক? দাদা কাকে বলবে তোমরা? তোমার থেকে যে বয়সে বড়, ঠিক? এবারে মনে করো বলা হলো যে তোমার দাদার বয়স 10 বছর 8 মাস আর তোমার বয়স হচ্ছে 6 বছর 5 মাস। তোমার দাদা তোমার থেকে কত বড় হিসাব করে নিতে পারবে। আজকে একটু মন দিয়ে শিখবে। বা যদি বলা হলো যে তোমার দিদির বয়স 12 বছর 6 মাস আর তোমার বোনের বয়স 11 বছর 5 মাস, দুজনের মোট বয়স কত? মোট মানে কি করা হয়? যোগ করা হয়। তাহলে এই ধরনের অঙ্ক যখন থাকে, কখনো যোগ দরকার পড়ে, কখনো বিয়োগ দরকার পড়ে, তো আজকে যদি আমরা একটু মন দিয়ে শুনি, মনে রাখতে পারবে কিভাবে আমরা বছর মাস দিনের অঙ্ককে সহজে করে উঠতে পারবো। ঠিক আছে, একটা আমরা নিজেরাই অঙ্ক আজকে নেব। দেখো আমরা বোর্ডে লিখেছি বছর, মাস এবং দিন। অঙ্কটা শুরুর আগে একটা জিনিস আমাদের মাথাতে সব সময় পরিষ্কার রাখবে। কি পরিষ্কার? 1 মাস কত দিন বলো আগে? 1 মাস সমান কত দিন? 30 দিন। আর একটা জিনিস আমাদের মাথায় রাখি, 1 বছর সমান কত মাস? না 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 না, আমি মাস জিজ্ঞাসা করছি। 1 বছর কত মাস? 1 বছর সমান 12 মাস। ঠিক আছে, এই দুটো জিনিস মাথাতে সব সময় রাখবে। ঠিক আছে, 1 মাস সমান কত দিন? 30 দিন। তাহলে একটা জিনিস মনে রাখবে, বালতিতে যেমন মগে মগে জল ভর্তি হয়, হয়তো সেই রকম ভাবেই এক এক দিন করে 30 দিনে একটা গোটা মাস হয়। ঠিক আছে, 30 থেকে যখনই বেশি হবে তখন কি হবে? 1 মাস গোটা হয়ে যাবে। ঠিক আছে, এবার একটা আমরা অঙ্ক নিয়ে নিতে দেখি। মনে করো আমরা ধরে নিচ্ছি তোমার দাদা লিখলাম। ঠিক আছে, তোমার দাদার বয়স বলো, তোমরা একটা ইচ্ছা মতো বয়স বলো, দাদার বয়স বলো। 11 বছর। ঠিক আছে, 11 বছর কত মাস নেবে বলো? তোমরাই অঙ্ক তৈরি করো। 5 মাস। ঠিক আছে, নিয়ে নিলাম। কত দিন নেবে বলো? তোমরা বলো দিন। 6 দিন নেবে। আচ্ছা ঠিক আছে, এবারে তোমার বয়স এইখানে আমরা লিখবো, তোমার না লিখে আমরা কি লিখবো? আমার লিখলাম। আমার বয়স, আমার বয়স বলো, তোমাদের যে কারো একজন বয়স বলো। 4 মানে কত বলেছিলাম? 9 বছর। তাহলে লিখলাম 9 বছর। কত মাস দেবে বলো? 8 মাস। ঠিক আছে, নিয়ে নিলাম। আর দিন কত করবে? 7 দিন। 7 দিন। হ্যাঁ বল, 7 দিন। ঠিক আছে, আমরা দিলাম 7 দিন। এবারে আমি বললাম যে তোমার দাদা এবং তোমার ভাইয়ের দুজনে মিলে মোট বয়স কত? কি বয়স? মোট মানে কি করি আমরা? তাহলে বড় করে যোগ চিহ্ন দিলাম। আর এখানে কি লিখবো? মোট। মোট মানে কি করতে হয়? দুজনের বয়সকে যোগ দিতে হয়। ঠিক আছে, এবারে এমনি অঙ্কে তোমরা কেমন করো? একক দশকের অঙ্কে একক থেকে শুরু করো। এখানে তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে দিনের অঙ্ক একবার করব, মাসের লাইন একবারে, বছরের লাইন একবারে। ঠিক আছে, এমন নয় যে বছরের সঙ্গে মাসকে জুড়ে দিলাম, মাসের সঙ্গে দিনকে জুড়ে দিলাম। এরকম করলে ভুল হবে। মাথাতে কি রাখবে সব সময়? যে আমি দিনের সাথে দিনের যোগ, মাসের সাথে মাসের যোগ, বছরের সাথে বছর। ওই আগে যে অঙ্ক করতে একক দশক শতকের, সে অঙ্ক একটু দূরে রাখবে। ঠিক আছে, বছর মাস দিনের অঙ্ক একটু সাবধান নিয়ে একটু সচেতন হয়ে করবে। ঠিক আছে, কি বলে দিলাম? দিনের সাথে দিনের যোগ, মাসের সাথে মাসের যোগ, বছরের সাথে বছরের। তার পরের লাইনে কি হিসাব হবে সেটা পরে দেখছি। প্রথম কাজ যেটা, দিনের সাথে দিন, মাসের সাথে বছরের সাথে বছর। চলো শুরু করো। 7 আর 6 যোগ দিলে কত হয়? 13। তাহলে কত লিখলাম? 13 দিন। ঠিক, এটা যোগ করো। 8 আর 5 যোগ দিলে কত হয়? 13। 13 কি? মাস। ঠিক আছে, সেটাও লিখে দিলাম। এখানে বলো 11, 9 আর 1 কত হয়? এখানে আমরা কাজ যোগ করছি, দেখো বন্ধ করে। বছরের সাথে বছরের, 9 আর 1 10, আর এটা কত হইলো? 20। তাহলে 20 বছর 13 মাস 13 দিন। এবারে একটা জিনিস খেয়াল করো, আমাদের কোন জিনিসটা কি ভর্তি হয়ে আছে? দিন কি ভর্তি হয়েছে? 30 দিন হলে তো ভর্তি হয় 1 মাস।
তাহলে এটা ঠিক আছে, আমার দিন নিয়ে আমার কোনো চিন্তা নেই। চলে আসো মাসের ঘরে। মাসের ঘরে কি ভর্তি হয়েছে? এইখানে দেখো একদম হয়েছে। হ্যাঁ, 12 মাসে কি হয় বাছা? 12 মাসে কি হয়? তাহলে 12 মাস থেকে পার হয়ে গেছে। তাহলে 12 মাসে কি দিতে পারে? একটা বছর দিতে পারে তো। সেই জন্য এইখানে আমার একটু কাজ আছে। বাকি কিন্তু ঠিক আছে। দেখো বাকিরা যেমন আছে লেখো। এখানে লিখলাম 20, 20 কি লিখলাম? বছর। ঠিক আছে। এইখানে 13টাকে আমরা কি লিখলাম? 12 মাস হলে 1 বছর গোটা হইতো। তাহলে 12 যুক্ত আর কত বাকি আছে? 12 আর কত? 12 আর কত? 1। ঠিক, আওয়াজটা জোরে হবে। 12 আর 1 যোগ দিলে কত হয়? 13। 13 কি? মাস। এই 13 দিনটাকে কি কিছু করার দরকার আছে? কেন দরকার নেই? 30-এর কম আছে। 30 পূর্ণ হয়েছে কি? তাহলে যেমন আছে তেমনই থাকবে, 13 দিন। এবারে দেখো তোমাদের বোঝার জন্য আমি একটা বুদ্ধি করেছি। এই 12 মাসে কি হয় বলো? 1 বছর। তাহলে বছর হয়ে কি করবে? এর দলে ঢুকে যাবে তো। এইটা মনে রাখার জন্য একটা ছোট্ট তীর দিয়েছি। 12 মাসে কি হয়? 1 বছর। 1 বছর কোথায় যাবে? বছরের দলে যোগ দিয়ে দেবে। তাহলে এই অঙ্কগুলাতে কি এমনিতে ঢোকা যায় না বছর মাস নিজের রূপ নিয়ে যেতে হয়? হ্যাঁ, নিজের চেহারা আগে তৈরি করবে, তারপরে যাবে। দেখো 12 মাস হয়ে কি তৈরি করলো? একটা বছর তৈরি করে নিল। সেই বছরটা হয়ে কার দলে যাবে? 20-র দলে। তাহলে ছিল 20, আর এই দিক থেকে পাওয়া গেল কত বছর? 1 পেল। তাহলে এবার যাকে জিজ্ঞাসা করবো, বলো এর তাহলে কত মাস এখন আছে? বলো এর কত মাস এখন আছে? না, আর 13 নয়। না না না, হ্যাঁ 1 মাস আছে। 12 কি করে আছে? 12 মাস 1 বছর হয়ে তো এর দলে ঢুকে গেল। তাহলে কে আছে একা? 1 মাস আছে। তবে যে এখানে কত লিখবো বলো? 13। 13 কি? দিন। তাহলে আমাদের উত্তরটা কি হয়েছে বলো শেষ পর্যন্ত? 21 বছর। 21 বছর 1 মাস 13 দিন। এই হচ্ছে আমাদের কি অঙ্ক? যোগ অঙ্ক। যোগের সময় এইভাবে করবে।